হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি মূলত যারা তোমরা ও লেভেল পড়ো বা ক্যান্ডিডেট ফিউচারে ভবিষ্যতে তোমরা যারা ও লেভেল পরীক্ষা দিবে তাদের জন্য। তোমরা জানো যে ভোকাবিউলারি বা শব্দের অর্থ লেখা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ও লেভেলের। মূলত তোমাদের যে ক্লোজ প্যাসেজ করতে হয় বা চিঠি লিখতে হয়, রচনা লিখতে হয়, যেখানে আর কি যেটাই বলো না কেন, সেখানেই কিন্তু সব জায়গায় কিন্তু তোমাদের শব্দার্থ জানতে হয়। আর এটাই তোমাদের একটু মানে বাংলা কঠিন লাগার অন্যতম প্রধান কারণ যে তোমরা শব্দার্থ বুঝতে পারো না। শব্দের অর্থ বুঝতে না পারার কারণে আসলে তোমরা এখানে অনেকে কেউ কেউ আসলে খারাপ করে ফেলো। তো এই শব্দার্থ টা কেন গুরুত্বপূর্ণ আরো বেশি, যে এটার জন্য তোমাদের কিন্তু আলাদা করে একটা সেকেন্ড পেপারে আলাদা করে একটা মার্কই থাকে। কত মার্ক দেখো, এই যে উম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে পাঁচটা শব্দার্থ আসে। এই পাঁচটায় কি দেখো, এক, এই যে দুই দুই দুই, দুই করে এখানে পাঁচ দুগুণে 10, মানে 10 মার্ক কিন্তু আলাদা করে তোমাদের ও লেভেলে শব্দার্থের জন্য থাকেই। তো তোমরা যদি এই ভোকাবুলারি আসলে ভালো করে পড়ো, তাহলে তোমরা এই 10 মার্ক তো কমন পাবে, পাশাপাশি তোমাদের রচনা চিঠি বা অন্য যে কোনো জায়গায় তোমাদের এই ভোকাবুলারি লাগবে। তো আমার চ্যানেলে আমি যেটা করব, আজকে আমরা প্রথম যে যে জিনিসটা দেখবো যে এখানে ভোকাবুলারি আসলে কি কিরকম আসে। আসলে খুব বেশি কঠিন কিন্তু আসে না। যে ধরো আমি একটা শব্দ বলি, অবিমৃষ্যকারী। হ্যাঁ, এই ধরনের শব্দ, এই যে খুব কঠিন শব্দ, তুমি এটা শোনোই নাই। আসলে তোমার, আমি জানি যে তোমাদের যে সহজ যে শব্দগুলো কঠিন লাগে, আর যে শব্দটা বললাম অবিমৃষ্যকারী, এই ধরনের জটিল শব্দ কিন্তু আসে না। আমরা যে শব্দগুলো পড়ি, বইয়ে পড়ি, সেই শব্দগুলোর মধ্যে থেকেই কিন্তু আসে, কিন্তু সেগুলোও তোমাদের কাছে কঠিন লাগে। আর আমি তোমাদেরকে দেখাবো, আজকে প্যাটার্ন দেখাবো যে কিরকম লাস্ট 10 ইয়ার্সে কিরকম প্রশ্ন এসেছে। আর তাছাড়া ভবিষ্যতে আরো কিছু আমি ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা দেখতে পাবে যে কিরকম আসতে পারে, অর্থাৎ সেখানে সাজেশনস থাকবে। তোমরা এগুলো নিয়মিত যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো, এবং কমন পাবে। তো আজকে যেটা করব, আমরা দেখবো প্যাটার্নটা দেখবো। চলো দেখি, এটা 2023 সালে। তো দেখো এখানে কি লেখা আছে, ভোকাবিউলারি শব্দার্থ, এই নিবন্ধ থেকে নিচে দেওয়া প্রতিটি শব্দের কেবল একটি মাত্র মাত্র অর্থ লেখো। নিবন্ধটা এখানে নাই, আসলে ওখান থেকে কোশ্চেন্সও থাকে তোমরা জানো। আর এখানে শব্দার্থ ওখান থেকেই আসে। তো এখানে আমরা পড়ি দেখি। দেখো, শৈশবে, নির্দেশ, গ্রামীণ, স্মরণীয়, স্মরণীয়, বিনিময়। খুব বেশি কি কঠিন লাগছে? এগুলো কিন্তু খুব বেশি কঠিন না। পারা যাবে, একটু যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে পারবে। আজকে আমি মিনিং বলবো না, মিনিং বলবো পরবর্তী ক্লাস থেকে, যখন আবার ও লেভেলের ভিডিও এখানে দিব, ও লেভেল শব্দার্থ নিয়ে, তখন মিনিং জানবো। দেখো, নিরাপদে, সেফলি, তাই না, দৃশ্যমান, দেখা যায় যা। প্রসিদ্ধ, বিখ্যাত, প্রান্ত, প্রান্ত, নয়নাভিরাম, খুবই সহজ। প্রান্ত মানে কি, শেষ ভাগ। নয়নাভিরাম, সুন্দর, প্রাচীন, পুরাতন, প্রেরণা, মনোলোভা, সুন্দর, অনুলিপি, নকল, বিস্মিত, অবাক হওয়া। আচ্ছা, প্রথম দিকে একটু বলি না, এগুলো বলে আসি, ভালো হবে বললে। শৈশবে মানে কি, ছোটবেলায়, এটা লিখলেই হবে কিন্তু। ছেলেবেলায়, নির্দেশ, হুকুম, আদেশ। গ্রামীণ মানে গ্রাম সম্পর্কিত। স্মরণীয়, যে স্মরণ করা, এরকম, মনে করা। বিনিময়, আদান প্রদান। আসলে কিন্তু এইভাবে লিখলেই হবে, জাস্ট মিনিংটা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, পরে আমরা দেখব। আচ্ছা, এরপর দেখো যে রুক্ষ, সূচনা, আনাড়ি, সার্থক, উদ্গ্রীব। আচ্ছা, প্রবেশ, প্রাণবন্ত, নিমগ্ন, হতাশ, নিঃশেষ। খুব বেশি কঠিন না এগুলো। আতঙ্ক, বিশাল, বিরল। বিরল মানে কি, রেয়ার। সব মিনিং আমি বলবো না এখন, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। স্বচ্ছ, গহীন। তোমরা দেখতে থাকো যে কিরকম আসছে এগুলো। আর তারপরে কি, প্রচন্ড, আদেশ, আবদ্ধ, দুষ্প্রাপ্য, অজস্র। আরো দেখো যে অফুরন্ত, উত্তম, নমনীয়, নিরলস, অবাধ। মানে এগুলো একটু তোমরা যদি মিনিং বুঝে বুঝে পড়ো, আগে থেকেই, অনেক আগে থেকে পড়তে হবে। এটা হঠাৎ করে কিন্তু হবে না যে তোমরা পড়তে গেলে এরকম শব্দার্থ আমি দেখালাম যে হঠাৎ করে পড়লে কমন পেয়ে গেলে, তা না। এগুলো অনেক আগে থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবা। আচ্ছা, এরপরে আছে কি, দুর্মূল্য, বিস্ময়কর, প্রসারিত, অনুকরণ, কদর,
অনুকরণ, অনুসরণ, তাই না? সহজ, কদর, সম্মান। তারপরে কি? উপেক্ষা, অবহেলা, দ্রুত, কল্পনা, জনপ্রিয়, অন্যান্য। একটু বুঝে বুঝে পড়লে কিন্তু তোমরা পারবে। তো এটা ছিল লাস্ট 2014-এর। তো 2023 থেকে 2014 দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারবে যে কিরকম শব্দার্থ আসে তোমাদের সেকেন্ড পেপারে। এখানে 10টা মার্ক থাকে, 10 মার্কস। তোমরা চাইলেই কিন্তু এগুলো কমন পাওয়া সম্ভব, কিন্তু আগে থেকে পড়তে হবে, হঠাৎ করে পড়লে এটা তোমরা কমন পাবে না। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে দেখালাম যে কিভাবে, মানে প্যাটার্নটা দেখালাম কিরকম শব্দার্থ আসে বা ভোকাবুলারি আসে। আর এটা আমি খুব দ্রুত আরো অন্যান্য ভোকাবুলারি, অন্যান্য ভিডিও নিয়ে আসবো, বা ক্লোজ প্যাসেজ বলো বা বাক্য রূপান্তর, সন্ধি, অন্যান্য সব ভিডিও আমার চ্যানেলে পাবে, দেখতে থাকো। ভালো লাগবে আশা করি। ভালো থেকো সবাই।